মে মাসের পার্ট 4। ভারতীয় সেনা, ইন্ডিয়ান আর্মি, এনডিআরএফ, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, যারা ডিজাস্টার মানে হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা, যেখানে তোমার বন্যা, খরা, দুর্ভিক্ষ, তারপরে তোমার দেখা গেল পারমাণবিক বোমা হামলা হয়ে গেছে, নিষ্ক্রিয় গ্যাস বা বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়েছে, সেই সব জায়গা হচ্ছে এগুলোকে ডিজাস্টার বলা হয়। ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে বা দুর্যোগ এসে গেছে, বন্যা হয়ে গেছে, সেই জায়গায় এনডিআরএফ এর টিম গিয়ে অ্যাক্টিভ হয়ে যায়। ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্স 2006 সালে মানে স্থাপন করা হয়েছিল। কার অধীনে থাকে? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, স্বরাষ্ট্র মন্ত্রক। আচ্ছা, আপাদা সেবা সৈদব, মানে আপদে সেবা সৈদব, সদৈব, মানে আপদে বিপদে সর্বদা সেবা দেবে, এটা হচ্ছে তাদের মোটো বা থিম, আপদা সেবা সদৈব। দুর্যোগ, এটা এনডিআরএফ রাহাত, এটা হচ্ছে আসামে ভারতীয় সেনা আর এনডিআরএফ অপারেশন রাহাত দুর্যোগ মহড়া আয়োজন করেছে। এটা অ্যাকচুয়ালি মহড়া ছিল, প্র্যাকটিস। ইউনাইটেড নেশন ভারতের 2025 অর্থবর্ষে গ্রোথ ফোরকাস্ট কমিয়ে দিয়েছে। 6.6 ছিল, সেখান থেকে কমিয়ে 6.3 দেখেছে। এমসিএ রোহিত শর্মা, শরদ পাওয়ার, অজিত ওয়ার্দেকর নামে স্ট্যান্ড উদ্বোধন করেছে। কোথায় করেছে? ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এমসি হচ্ছে ক্রিকেট একাডেমি, ঠিক আছে। রোহিত শর্মা, শরদ পাওয়ার, অজিত ওয়ার্দেকর, এদের তিনজনের নামে একটা স্ট্যান্ড করে, যেমন থাকে না বিভিন্ন মেলাতে থাকে না একটা স্ট্যান্ড স্টল টাইপের, এরকম থাকে, এরকম এদের নামে, রোহিত শর্মার নামে, শরদ পাওয়ারের নামে আর অজিত ওয়ার্দেকরের নামে ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্ট্যান্ড তৈরি করেছে। আইআইএফটি তাদের প্রথম বিদেশি ক্যাম্পাস খুলেছে। কোথায়? দুবাইতে। আইআইএফটি ফুল ফর্ম কি? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেডস, এই যে ট্রেডিং করার যেগুলো, আইআইএফটি, ওদের যে শিক্ষা সিস্টেম আছে, লার্নিং সিস্টেম, আইআইএফটি তাদের প্রথম। যেমন আইআইটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, আইআইএফটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেডস, বিদেশি বাণিজ্যর যে ইনস্টিটিউট, শিক্ষা লেখাপড়া যেটা ম্যানেজমেন্টের, ওগুলোর জন্য বিদেশি ক্যাম্পাস খুলেছে দুবাইতে। লাসা জ্বর, এই লাসা জ্বরের প্রাদুর্ভাব, শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। কোথায়? নাইজেরিয়াতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 58তম জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করেছেন দুজনকে, জগৎগুরু রামা ভট্টাচার্য আর গুলজার। যেটা জগৎগুরু রামা ভট্টাচার্য, তোমরা লেকচার ইউটিউবের শর্টসে দেখতে হবে। জগৎগুরু রামা ভট্টাচার্যকে তোমরা চেনো। আর গুলজার হচ্ছে একজন মিউজিক বা সঙ্গীত শিল্পী। কি পুরস্কার? জ্ঞানপীঠ পুরস্কার। কিসে দেওয়া হয়? সাহিত্যিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়। জগৎগুরু রামা ভট্টাচার্য আর গুলজার, দুজনকে দ্রৌপদী মুর্মু 58তম জ্ঞানপীঠ পুরস্কার দিয়েছেন। নীরাজ চোপড়া প্রথম ভারতীয় হিসেবে জ্যাভলিন থ্রোতে 90 মিটার অতিক্রম করে দিয়েছে। কোথায় করেছিল? দোহা ডায়মন্ড লিগে। আর প্রজ্ঞানন্দ জিতলেন তার প্রথম গ্র্যান্ড চেস ট্যুর শিরোপা সুপারবেট ক্লাসিক 2025-এ। আর প্রজ্ঞানন্দা, ইনি হচ্ছে চেস প্লেয়ার, তামিলনাড়ুর, ঠিক আছে। আর প্রজ্ঞানন্দা জিতলেন তার প্রথম গ্র্যান্ড চেস ট্যুর শিরোপা। আচ্ছা, 16ই মে ন্যাশনাল ডেঙ্গু দিবস পালন করা হলো। ইন্টারন্যাশনাল ডে অফ লাইট হিসেবে পালন করা হয় 16ই মে। 15ই মে ছিল ফ্যামিলি ডে, 16ই মে হচ্ছে ন্যাশনাল ডেঙ্গু ডে আর ইন্টারন্যাশনাল ডে অফ লাইট। এটা পড়া লাগবে না। সিকিম তার ভারতের সাথে একীভূত হওয়ার 50তম বর্ষপূর্তি পালন করেছে। 50তম, 2025 সালের 16ই মে 1975 থেকে 2025, কত বছর হলো? 50 বছর পূর্তি হয়ে গেল। সিকিম ভারতের সাথে যুক্ত হয়েছিল 1975 সালের 16ই মেতে, আর এই 16ই মে 2025-এ এসে 50 বছর পূর্তি হয়ে গেছে সিকিম। নিচে প্রশ্ন আসতে পারে এরকম ভাবে, কোন রাজ্য তাদের 50 বছর বর্ষপূর্তি ভারতের সাথে যুক্ত হওয়ার জন্য পালন করেছে? সিকিম। সিকিম কত সালে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল? 16ই মে 1975। 17ই মে বোম্বে আইআইটি জাপানে প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস চালু করবে। তার নাম কি? তোকোহোকু ইউনিভার্সিটি। ভারতের প্রথম জঙ্গল সাফারি ভিস্তাডোম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিস্তাডোম ট্রেন। ভারত, যে ট্রেনটা চারি সাইডে একটু মানে ট্রান্সপারেন্ট টাইপের কাজ বা হার্ডি বুলেটপ্রুফ কাচের মধ্যে দিয়ে সাজানো থাকবে, এবার ভিতর দিয়ে যাবে, জঙ্গল সাফারি হয়। ভারতের প্রথম জঙ্গল সাফারি ভিস্তাডোম ট্রেন চালু হয়েছে উত্তরপ্রদেশে। কোন জায়গায় চালু হয়েছে? দুধুয়া ন্যাশনাল পার্কে, কাতারনিয়া ঘাটে। ডাক বিভাগ প্রকাশ করলো কোডাইকানাল সোলার অবজারভেটরি এর 125 বছর পূর্তি উপলক্ষে একটা স্মারক ডাক টিকিট, যে স্ট্যাম্প টাইপের হয় না, সেটা হচ্ছে কোডাইকানাল সোলার অবজারভেটরি এর 125 বছর পূর্ণ হয়ে গেছে, সেইটার জন্য ডাক টিকিট, মানে ইন্ডিয়ান পোস্ট যে অ্যাসোসিয়েশন, সেই ডাক বিভাগ তাদের স্মারক ডাক টিকিট চালু করলো।
যেমন বি.আর. আম্বেদকরের নামের ডাকটিকিট চালু করেছিল ওটা 125 বছর পূর্তি উপলক্ষে। সেইভাবে এক একটা বছর এক এক রকম বা কিছু কিছু মাস পরে এক একটা ডাকটিকিটের স্ট্যাম্প চালু করে। মিস ওয়ার্ল্ড 2025 স্পোর্টস চ্যালেঞ্জ গোল্ড জিতলেন অ্যালিস রাইনমা। কোথাকার মহিলা ইনি? এস্তোনিয়া। মিস ওয়ার্ল্ড 2025 অ্যালিস রাইনমা, এস্তোনিয়ার মহিলা। প্রয়াত দেশের খ্যাতনামা বিজ্ঞান প্রচারক হচ্ছে ডক্টর সরোজ ঘোষ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম। দেশের খ্যাতনামা বিজ্ঞান প্রচারক, যার নাম হচ্ছে ডক্টর সরোজ ঘোষ। অপারেশন সিন্দুরের পর ভারতে গঠিত 7 সদস্যের অল পার্টি ডেলিগেশন হয়েছিল। দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলো তুরস্ক ও আজারবাইজান। আজারবাইজানের রাজধানী বাকু, তুরস্ক। ঠিক আছে, আর আজারবাইজান এই দুটো দেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছে, যেহেতু তুরস্ক আমাদের সাথে ধোঁকাধাড়ি করেছে। দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন গুলো তুরস্ক ও আজারবাইজানের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছে। ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে 17ই মেতে পালন করা হয় ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। থিম, যে হাইপারটেনশন মানে কি ব্লাড প্রেশার থাকে না, ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে 2025। থিম হচ্ছে মেজার ইওর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি, কন্ট্রোল ইট, লিভ লঙ্গার। আশা করি মনে থাকবে। অষ্টম ইউনাইটেড নেশনাল গ্লোবাল রোড সেফটি উইক 2025-এর থিম আমাদের দরকার নেই। নতুন প্রজাতির প্রজাপতি ইউথালিয়া ম্যালাক্কানা আবিষ্কার করা হয়েছে অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশে প্রচুর প্রজাপতি আবিষ্কার করা হচ্ছে, ব্যাঙ আবিষ্কার করা হচ্ছে। বেশিরভাগ পরীক্ষায় যদি রিসেন্ট আমাদের ভারতের কোন রাজ্য থেকে নতুন প্রজাতির ব্যাঙ, প্রজাপতি, বিভিন্ন ধরনের প্রজাতি পাওয়া যাচ্ছে, সেগুলো হচ্ছে সব আবিষ্কার করা হচ্ছে অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশের ঘন বনে অনেক ধরনের প্রজাতির আবিষ্কার এখনো কাজ চলছে। নতুন প্রজাতির প্রজাপতি ইউথালিয়া ম্যালাক্কানা আবিষ্কার হয়েছে অরুণাচল প্রদেশে। ভারতের প্রথম রাজ্য যেখানে ক্লাস 10-এর রোবোটিক্স বাধ্যতামূলক, এআই বাধ্যতামূলক করেছে, সেটা হচ্ছে কেরালা। কেরালার তো দিয়ে তোমার শিক্ষা দীক্ষার হারে সব থেকে ফার্স্ট, আর ওখানে সব ডিজিটাল। কেরালায় সব এআই রোবট, এআই পুলিশও রোবট সিস্টেমে ড্রেন পরিষ্কার করা এআই রোবট দিয়ে পরিষ্কার করে। কেরালা ডিজিটালি সব লিটারেসি সব দিক থেকে হাইয়েস্ট, যার জন্য ভারতের প্রথম রাজ্য যেখানে ক্লাস 10-এ রোবোটিক্স বাধ্যতামূলক করেছে কেরালা। নারীদের সামুদ্রিক খাতে অংশগ্রহণ বাড়াতে উদ্যোগ হচ্ছে সাগর মেয়ে সম্মান ঘোষণা। সর্বানন্দ সোনোয়াল অসমের যে মুখ্যমন্ত্রী, নারীদের সামুদ্রিক খাতে অংশগ্রহণ বাড়াতে উদ্যোগ নিয়েছে, তার নাম হচ্ছে সাগর মেয়ে সম্মান। ঠিক আছে, ঘোষণা করেছে সর্বানন্দ সোনোয়াল। নিচে 18 তারিখের ভাটিকান সিটিতে পোপ লিও 14-এর অভিষেক অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি কে ছিলেন? হরিবংশ, রাজ্যসভার উপ চেয়ারম্যান। এই অবধি ছিল ফার্স্ট। তার একবার রিভিশন হয়ে যাক। ভারতীয় সেনা আর এনডিআরএফ অপারেশন রাহাত প্র্যাকটিস করেছে কোথায়? আসামের। ইউনাইটেড নেশন ভারতের 2025 অর্থবছরের গ্রোথ ফোরকাস্ট কমিয়ে দিয়েছে 6.6 থেকে 6.3 পয়েন্ট কমিয়েছে। রোহিত শর্মা, শরদ পাওয়ার আর অজিত ওয়াদেরকরের নামে ওয়াংখেড়ে কোন স্টেডিয়ামে স্ট্যান্ড হচ্ছে? ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আইআইএফটি তাদের প্রথম বিদেশি ক্যাম্পাস দুবাইতে চালু করেছে। লাসা জ্বরের হচ্ছে নাইজেরিয়ার কেস। লাসা জ্বরের প্রাদুর্ভাবে শতাধিক মানুষের মৃত্যু নাইজেরিয়াতে। দ্রৌপদী মুর্মু, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসার মতো সব থেকে বেশি ইম্পর্টেন্ট জায়গা এটা। এখানকার 58তম জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করেছে দুজনকে, জগৎগুরু রামাভদ্রাচার্য আর গুলজারকে, গুলজার মহাশয়কে। নীরাজ চোপড়া প্রথমবারের মতো 90 মিটার অতিক্রম করে দিয়েছে জ্যাভলিন থ্রোতে, হ্যাঁ, প্রথম ভারতীয় হিসাবে। আর কোথায় হয়েছে? দোহা ডায়মন্ড লিগে। আর প্রজ্ঞানন্দ তার লাইফের প্রথম গ্র্যান্ড চেস ট্যুর শিরোপা জিতেছে সুপার ব্যাট ক্লাসিক 2025-এ। ন্যাশনাল ডেঙ্গু ডে 16ই মে। সিকিম তার ভারতের 50 বছর বর্ষপূর্তি পালন করেছে ভারতের সাথে জুড়ে যাওয়ার জন্য। আইআইটি বোম্বে জাপানে প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস চালু করেছে তোহুকো ইউনিভার্সিটি। ভারতের প্রথম জঙ্গল সাফারি ভিস্টাডোম যেটা, সেটা হচ্ছে উত্তরপ্রদেশের দুধওয়া ন্যাশনাল পার্কে কাতারনিয়া ঘাট। ডাক বিভাগ 125 বছরের একটা স্ট্যাম্প তৈরি করেছে কাদের? সোলার অবজারভেটরি, কোডাইকানাল সোলার অবজারভেটরি 125 বছর পূর্তি হয়ে গেছে, তাই ডাক টিকিটে 125 টাকার স্ট্যাম্প ওরা বানিয়েছে। মিস ওয়ার্ল্ড 2025-এ স্পোর্টস চ্যালেঞ্জ গোল্ড জিতেছে অ্যালিস রাইনমা। কোথাকার মহিলা? এস্তোনিয়া। দেশের খ্যাতনামা বিজ্ঞান প্রচারক সরোজ ঘোষ। অপারেশন সিন্দুরের পরে ভারতের বিরুদ্ধে 7 সদস্যের অল পার্টি ডেলিগেশন। দেশের শীর্ষ ব্যবসায়ী তুরস্ক আজারবাইজানের সাথে সম্পর্ক খারাপ করেছে, ছিন্ন করে দিয়েছে। হাইপার টেনশন দিয়ে হচ্ছে 17ই মে। মেজার ইউর ব্লাড প্রেশার অ্যাকুরেটলি, কন্ট্রোল ইট, লিভ লঙ্গার। অষ্টম ইউএন গ্লোবাল রোড সেফটি উইক দরকার নেই। নতুন প্রজাতির হচ্ছে ইতালিয়া ম্যালাক্কানা, অরুণাচল প্রদেশ। ভারতের প্রথম রাজ্য যেখানে ক্লাস 10-এর রোবোটিক্স, কেরালা আমরা জানি। নারীদের সামুদ্রিক খাতে হচ্ছে সাগর মেয়ে সম্মান। আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ঘোষণা করেছেন। আর ভাটিকান সিটিতে পোপ লিও 14-এর যে অভিষেক হয়েছে, সেখানে ভারতের হিসেবে প্রতিনিধিত্ব করেছে হরিবংশ। এই অবধি থাকলো পার্ট 4। পরবর্তী পার্টে আবারও বসছি।